আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে অ্যাডোবি ফটোশপ 2019 এর বেশ কিছু গুরুত্বপূর্ণ টুলস নিয়ে আলোচনা করব বন্ধুরা। দেখুন, স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, রেড আই টুল, এই 5টা টুল নিয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা, ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখুন, তাহলে একবার দেখলে এই টুলসগুলো সম্পর্কে ধারণা হয়ে যাবে। তো এই টুলস আলোচনার জন্য আমরা আমাদের কম্পিউটার থেকে কিছু ছবি এখানে নিয়ে আসবো প্লেস এমবেডেড করে। তো আগে একটা ছবি নিয়ে এলাম। দেখুন, স্পট হিলিং ব্রাশ টুলের জন্য এই ছবিটা উপযুক্ত। এই ছবিটা নিয়ে এলাম, সাথে সাথে আমরা এটা প্লেস এমবেডেড করে নিয়ে এলাম, অর্থাৎ একটা ফাইলের উপরে এই ছবিগুলো নিয়ে এলাম। আবার যদি ওপেন করি তাহলে এই দেখুন, একটা, দুইটা, তিনটা, 4টা ছবি আমরা একসঙ্গে যদি ওপেন করি তাহলে ও 4টা আলাদা উইন্ডোতে ওপেন হবে। তাহলে বন্ধুরা দেখুন, একটা হচ্ছে প্লেস এমবেডেড করে একটা ফাইলের উপর নিয়ে এসেছি, আর বাকিগুলো স্বতন্ত্র উইন্ডোতে ওপেন হয়েছে। তো যাক, সুন্দর একটা জিনিস শিখলেন। এভাবে আপনারা ফটোশপে থাকুন, প্র্যাকটিস করুন, তাহলে খুব তাড়াতাড়ি শিখে যাবেন। তো বন্ধুরা দেখুন, আমরা স্পট হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করেছি, কিন্তু এই ছবির যে লেয়ার, এই লেয়ারটা সিলেক্ট আছে, তারপরেও দেখুন আমার মার্সারের সাইজটা কেমন দেখাচ্ছে। মানে হচ্ছে মাউজের কার্সার, কার্সারটার কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ হচ্ছে ছবিটা স্মার্ট অবজেক্ট হিসাবে আছে, এজন্য এটাকে রাস্টারাইজ না করলে আপনার এখানে মাউসটা কাজ করবে না বা কোনো পরিবর্তন কাজ করবে না। দেখুন, আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে এলাম। ব্যাকে এসে দেখুন, ব্যাকে আসলেই আবার কার্সরটা পূর্বের অবস্থায় চলে গেল, অর্থাৎ এই অবস্থায় কাজ করবে না। সুতরাং আমাকে রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। তো বন্ধুরা, এবার আমরা কাজ করব। দেখুন, স্পট হিলিং ব্রাশ টুলটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে ব্রাশের যে দেখুন ওখানে কিছু সেটিংস চলে এসেছে, আপনি ওখান থেকে ছোট বড় করতে পারবেন। তারপরে হচ্ছে ওখান থেকে আপনার যেটা ভালো লাগবে, যে পজিশন, সবগুলো দিয়ে দেখবেন। এক একটার এক এক রকম কাজ আছে। তো আমরা নর্মালে রাখবো, এবার কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে রাখবো, তারপরে অন্যান্য যেগুলো আছে ঠিক ওভাবেই থাকবে, সমস্যা নাই। এরপরে আমরা ওখানে মাউসটা ড্র্যাগ করব, শুধু চেপে ধরে ড্র্যাগ করলেই দেখুন ওর মতো করে আশপাশের যে কালার আছে ওই কালারের সাথে সংমিশ্রণ করে ও দাগটা তুলে দিবে, অর্থাৎ স্পটটা তুলে দিবে, তুলে স্বাভাবিক আকারে নিয়ে আসবে। মূলত এই টুলসের এটাই কাজ বন্ধুরা। এটা খুবই সহজে দাগ তোলার জন্যই মূলত কাজ। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে এলাম। তাহলে দেখুন যে এই টুলসের গুরুত্ব কতটুকু, যে পূর্বের থেকে বর্তমানে অনেক ভালো থাকে। তো বন্ধুরা, এবার আমরা আলাদা উইন্ডোতে যে ফাইলটা ওপেন করেছিলাম সেটাও একটু কাজ করে দেখব। সবসময় কাজ করার সময় আপনারা লেয়ারের লকটা খুলে নেবেন বা একটা কপি করে নেবেন, মূল কপিটা রেখে দিবেন। মূল কপিটা রেখে তারপরে লেয়ার কপি করে তার উপরে কাজ করবেন। তো আমরা দেখুন, স্পট হিলিং ব্রাশ টুল শুধু মাউস ড্র্যাগ করে ছেড়ে দিলেই ও ওর মতো করে কালারটা পিক করে নেবে। এভাবেই মূলত আমরা এই টুলসটা ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, ঠিক আছে, আমরা এবার তো মূলত এই টুলসের এটাই কাজ। তো আমরা এটা ক্লোজ করলাম ফাইলটা। এরপরে আমরা আর একটা টুলস নেব। এটা হচ্ছে হিলিং ব্রাশ টুলটা আমরা এরপরে নেব, দেখব যে এই ব্রাশ টুলটার কাজ কি। তবে বন্ধুরা, এই টুলটা সিলেক্ট করার পরে আপনি কিবোর্ডের অল্টার চেপে দেখুন, এখানে অল্টার যদি না ক্লিক করেন তাহলে কিন্তু ও কাজ করবে না। এই জন্য অল্টার ক্লিক করে আগে কালারটা পিক করে নেবেন, মানে যে কালারে আপনি ওই স্পটটা হিল করতে চান বা রিমুভ করতে চান সেটা আগে সিলেক্ট করে তারপরে মাউস ড্র্যাগ করেন। দেখুন, একটা প্লাস চিহ্ন আসছে। প্লাস চিহ্ন আসা মানে ও ওখানকার কালারটা ও পিক করে এখানে বা যেখানে স্পট আছে সেখানেই ও কাজ করছে। অর্থাৎ যে জায়গা, ভালো জায়গা আছে, সেই ভালো জায়গার কালারটা সে পিক করছে, পিক করে স্পট রিমুভ করে ওখানে ওই কালারটা দিয়ে দিচ্ছে। সুতরাং প্রথমে কাজ শুরু করার সময় আপনাকে কিবোর্ডের অল্টার চেপে আগে কালারটা সিলেক্ট করে নিতে হবে বা ওকে দেখিয়ে দিতে হবে যে তুমি এই কালারটা ওখানে দিবে স্পট হিল করে।
স্পট রিমুভ করে। তো কি চমৎকার দেখুন বন্ধুরা। তো একবার দেখলেই আপনারা শিখে যাবেন এবং প্র্যাকটিস করুন। এরপরে আমরা আলোচনা করব প্যাচ টুল। তো প্যাচ টুল দেখুন ওর কাজই হচ্ছে মাউস ড্র্যাগ করে চারিদিক যে এরিয়াটা আপনি রিমুভ করতে চান সেটা সিলেক্ট করে একটা ভালো জায়গায় টেনে নিয়ে আসবেন। দেখুন আবার এরিয়াটা নিন, স্পটের এরিয়াটা নিয়ে মাউস ড্র্যাগ করে ভালো জায়গায় ছেড়ে দেবেন। যেখানে যে জায়গাটা আপনি নিতে চাইবেন ভালো জায়গায় দিবেন, তাহলে ও ওই কালারটা পিক করে ওখানে দিয়ে দিবে। তো এক্ষেত্রেও আপনার উপরে সেটিংসটা দেখার দরকার আছে, ওখানে সেটিংসটা একটু কমিয়ে বাড়িয়ে নিয়ে দেখবেন যেটা ভালো হয়। তো এগুলো সব প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করতে করতে আপনি পুরাটা শিখে যাবেন। তো বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন, ফটোশপের A to Z আপনারা শিখে যাবেন। তো যাক আমরা প্যাচ টুলটা শিখলাম। এরপরে দেখুন আমরা পরবর্তী টুল পাবো কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এটিও খুব গুরুত্বপূর্ণ একটি টুল। তো এর জন্য আমি আর একটা ছবি নিয়ে আসবো আমার কম্পিউটারের ডিস্ক থেকে, ড্রাইভ থেকে। দেখুন আমার এই ছবিটা নিয়ে এলাম, এবার চেক মার্ক দিব, চেক মার্ক দিয়ে ছবির সিলেকশনটা তুলে দেব। এরপরে অন্যান্য লেয়ারগুলো চোখ বন্ধ করে দেব, দিয়ে দেখুন এখানে তবে প্রত্যেকটা ছবি আপনি দেখে নেবেন যে সেটা স্মার্ট অবজেক্ট আছে কিনা। স্মার্ট অবজেক্ট থাকলে কিন্তু সে কাজ করবে না। তো আমি এই এরিয়াটা সিলেক্ট করলাম, দেখুন আমার মাউস কার্সর কেমন স্বাভাবিক আকারে নাই, তার মানে ও দেখাচ্ছে যে তোমার এই ছবিটা স্মার্ট অবজেক্ট হিসাবে আছে, তুমি রাস্টারাইজ করে নাও। তো আমি রাস্টারাইজ করে নিলাম। এরপরে দেখুন আমার যে সিলেকশন এরিয়া, সেই সিলেকশন এরিয়াটা আমি এবার ওটা কন্টেন্ট অ্যাওয়ার করব, অর্থাৎ ওই ছবিটা ভ্যানিশ হয়ে যাবে। আমার আশপাশের যে জায়গা আছে সেই জায়গার যে ছবি ওইটা ও অটোমেটিক দিয়ে কভার করে দেবে। দেখুন আমরা গেলাম এডিটে, এডিট থেকে ফিলে যে দেখুন কন্টেন্ট অ্যাওয়ার থাকবে, নর্মাল থাকবে, অপাসিটি 100% থাকবে। তারপরে আপনি ওকে করুন, ওকে ক্লিক করার পরেই দেখুন ও কাজ শুরু করে দিয়েছে এবং আমার ছবিটা ওখান থেকে গায়েব হয়ে গেছে। অ্যামেজিং, তাই না বন্ধুরা? তো এটা আরও চমৎকার হবে যদি ছবির মানটা ভালো থাকে, সব সময় ভালো কাজ করে না। এজন্য জাস্ট আমি আপনাদের সিস্টেমটা শিখিয়ে দিলাম। তো এরপরে আমরা রেড আই টুলটা নিয়ে আলোচনা করব। তো রেড আই বলতে অনেকের চোখে যখন ছবি তোলা হয় তখন লাইট লেগে লাইটের ফোকাসটা থাকতে পারে। তো সেই রেড আই ব্ল্যাক করার এই টুলটা, তো আমরা যে টুলটা সিলেক্ট করলাম এটা হচ্ছে এই ধরনের রেড আইটা সে ব্ল্যাক করে। তো আমরা দেখুন একটা লেয়ার না কপি করলাম, কপি করে আমরা মূল লেয়ারটা ঢেকে দিলাম। এরপরে আমরা মাউস কার্সার ওখানে রেখে এবার ক্লিক করব। দেখুন মাউসের প্লাস সাইনটা দেখে নেবেন, প্লাস সাইনটা যখন আসবে তখন আপনি ক্লিক করবেন। এক ক্লিকে দেখুন পুরো লাল এরিয়া কালো করে দিয়েছে। এভাবে ধরে ক্লিক করুন, এক ক্লিকে ও কিন্তু লাল এরিয়া কালো করে দিবে। বাস কালো হয়ে গেল, কি চমৎকার। অর্থাৎ অনেক সময় ছবিতে আপনার ফটোশপ যখন ক্যামেরায় ছবি তোলেন তখন ওইটা চোখটা যদি লাইট পড়ে চোখে তাহলে লাল হয়ে যায়। সেই লালটা দূর করার জন্যই মূলত এই এই টুলসটা। তো দেখুন পূর্বের অবস্থা এবং বর্তমান অবস্থা আমরা দেখাচ্ছি কতটা পার্থক্য। তো এভাবেই ফটোশপে এডিট করা যায় এবং এই ফাইলগুলো কিভাবে আউটপুট করতে হয় সেটাও আমরা আপনাদের আর একটা ভিডিওতে দেখাবো। হ্যাঁ, তো আমরা আর একটা ছবিতে ঠিক ওই একইভাবেই রেড আই টুল সিলেক্ট করে আমরা ওখানেও একইভাবে রেড আইটা কালো করছি। দেখুন প্লাস সাইন যখন আসবে প্লাস সাইনের উপর ক্লিক করবে তাহলে ওটি কালো হয়ে যাবে, লাল থেকে কালো হয়ে যাবে। আবার আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে এলাম। এরপরে আমরা একটা লেয়ারটা কপি করে নিলাম, নিয়ে মূল লেয়ারটা চোখ বন্ধ করে দিলাম, দিয়ে আমরা কপি লেয়ারের উপরে কাজ করব। দেখুন প্রত্যেকটা লাল যেখানে আছে, যেহেতু এটা বড় এরিয়া সুতরাং এক ক্লিকে নেবে না, অন্য ছবিতে এক ক্লিকে নিয়েছিল। তো যত ক্লিক লাগবে আপনারা ততবার ক্লিক দিবেন। এবার দেখুন বর্তমান অবস্থা এবং পূর্বের অবস্থাটা আমরা একটু দেখি। হ্যাঁ, এই বর্তমান অবস্থা এটা আর প্রাথমিক অবস্থা এটা ছিল, তাহলে কত পার্থক্য দেখুন বন্ধুরা। এই জন্য
এই টুলসটা খুবই দরকারি। তো আমরা বন্ধুরা এভাবে 5টা টুলস আলোচনা করলাম, আপনারা প্র্যাকটিস করুন এবং আমার ভিডিওটা বারবার দেখুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের পাশে রাখুন এবং আমার পাশে থাকুন। এবং যদি কোনো তথ্যের দরকার হয়, কোনো বিষয়ে যদি আপনি না বুঝতে পারেন, তাহলে আমার কমেন্ট বক্সে লিখুন, আমি আপনাদের কমেন্টের উত্তর দিব এবং আপনাদের সমস্যার সমাধান করে দেব। তো বন্ধুরা, তো বেশ অনেক সময় পার হয়ে গেল, আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।